একজন বাংলাদেশের এক্স ক্রিকেটার, একজন সাবেক ক্যাপ্টেন, যিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডে কর্মরত, ক্রিকেট বোর্ডের কোনো দুর্নাম করেন নাই। ক্রিকেটীয় একটা প্রসেস যেমনটা হওয়ার উচিত ছিল, যেখানটায় খালি চোখে এরকম সানগ্লাস পরার প্রয়োজন পড়ে না, খালি চোখে দূর থেকে আমরা যারা ক্যামেরা ছাড়াও খেলা দেখেছি, যে ইচ্ছাকৃতভাবে ফিক্সিং করার জন্য, পয়েন্ট উল্টাপাল্টা করার জন্য একজন পার্টিকুলার ক্রিকেটার ড্রামা সাজালেন, শেষ মুহূর্তে আউট হয়ে গেলেন, সেটা নিয়ে সারা বাংলাদেশে উত্তাল প্রশ্ন তুলেছে। বাংলাদেশে ক্রিকেট বোর্ডে কর্মরত থাকার কারণে শাহরিয়ার নাফিস এবং রায়হান আজাদ, যেটা সেটা হচ্ছে তালা চাবি, তালাটা লাগাও, চাবিটা মেরে দাও, কেউ কোনো দুর্নাম করতে পারবে না। কেউ বাংলাদেশ ক্রিকেটীয় ইস্যু, এমন না যে ক্রিকেট বোর্ড এটার জন্য দায়ী, বিসিবি এটার জন্য দায়ী। বিসিবি শাইনপুকুরের ওই ক্রিকেটারকে নিয়োগ করেছিল যে তুই এভাবে আউট হবে, এভাবে ফিক্সিং করবে, কি বিসিবি করেছিল? করে নাই তো। বিসিবি তো এটার জন্য দায়ী না, বিসিবি তো এটা ইনভেস্টিগেট করছে। কিন্তু সেই বিষয় নিয়ে, যে বিষয়টা একদমই পরিষ্কার, ক্রিস্টাল ক্লিয়ার, সেই বিষয় নিয়ে বেসিক কোনো প্রশ্ন, সেই বিষয় নিয়ে আক্ষেপ, সেই বিষয় নিয়ে কষ্ট, সেই বিষয় নিয়ে ক্রিকেটীয় ব্যাখ্যা পাওয়া যাচ্ছে না, এটা নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যদি কেউ যুক্ত থাকে তারা তুলতে পারবে না। ফারুক আহমেদকে কেউ গালি দিত, ক্রিকেট বোর্ডে ইন্টারনাল ইস্যুগুলো ঠিকভাবে চলছে না, এখানটায় একনায়কতান্ত্রিক ব্যাপার সেবার চলছে, এরকম কেউ প্রশ্ন তুলতো ক্রিকেট বোর্ডে চাকরি করে, আমি মানতাম যে তিনি তার কন্ট্রাক্টকে ব্রিচ করেছেন। একটা খেলা হচ্ছে, সেই পার্টিকুলার খেলা নিয়ে যারা কাজ করছেন তারা বেসিক কোয়েশ্চেন করতে পারবে না, এবং এটার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড কণ্ঠরোধ করবে, সেরকম একটা হুলিয়া জারি হয়েছে। ভাই, খুবই অদ্ভুত একটা ব্যাপার আমার কাছে মনে হয়েছে। বাংলাদেশের ক্রিকেটে শুদ্ধিকরণ যদি করতে হয়, সবার আগে আপনাকে ফিক্সিং বন্ধ করতে হবে, সবার আগে ম্যাচের পয়েন্ট ভাগাভাগি, আন্ডার হ্যান্ড ডিলিংস গুলো বন্ধ করতে হবে। এখন এই শুদ্ধিকরণের সাথে যারা জড়িত থাকবেন, সেই তারা কোনো রোল প্লে করতে পারবেন না, অথবা এই পার্টিকুলার প্রসেস নিয়ে যদি কেউ কথা বলে তিনি ক্রিকেট বোর্ডের বিরোধী হয়ে গেলেন। লজিক্যাল ভিন্ন মতকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিসিবি সহ্য করবে না। আমার একটা পার্সোনাল এক্সাম্পল দিই। দেখুন, অনেকদিন সাংবাদিকতা করি, আইসিসি ইভেন্টস গুলো আমি আমার প্ল্যাটফর্ম থেকে কভার করেছি প্রিভিয়াসলি। এবার যেটা করা হলো সেটা হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আমাকে শিক্ষা দেওয়ার জন্য, কারণ আমি তো অনেক প্রশ্ন করি, যে প্রশ্নের উত্তর দিতে গিয়ে তারা ঘেমে যান, তখন এরকম গরম না থাকলেও ঘেমে যাচ্ছিলেন, শীতকালে ঘটনা। চেষ্টা করা হলো যে আমার এটাকে আটকানো যায় কিনা, পরবর্তীতে সামলিতে না পাইরা মোটামুটি দ্রুততম সময়ের মধ্যে এটা করা যায় কিনা সেটা চেষ্টা করলো, এবং আমি অ্যাক্রিডিটেশন পেলাম জাস্ট বাংলাদেশে খেলার আগের বিকালে। আমার তো যাওয়া সম্ভব না ভাই, আমার তো আর আন্ডার হ্যান্ড ডিলিংস হয় না, কোটি কোটি টাকারও মালিক না যে হুট করে এয়ারফেয়ার দিয়ে চলে যাব আমি কভার করতে। কেন এই হ্যারাসমেন্টটা করা হয়েছিল? কারণ প্রশ্ন করি। এখন অফিসিয়ালি দুজনের ক্ষেত্রে এই একই রকম এক্সপ্লেনেশন দেওয়ার চেষ্টা করেছে, যেটা মূলধারা গণমাধ্যমে নিউজটা এসেছে। নট লাইক যে আমি এটা করছি। শাহরিয়ার নাফিস এবং রায়হান আজাদ, একজন এন্টি কারাপশন ইউনিটের হেড আর একজন ক্রিকেট অপারেশনস এর হেড, এই মুহূর্তে ঘটে যাওয়া গত 2-3 দিন আগের একটা বাজে ঘটনার প্রেক্ষিতে সেই বিষয় নিয়ে প্রশ্ন করলে ফারুক আহমেদের ক্রিকেট বোর্ডকে লাগে। কেন লাগে ভাই? কেন লাগবে আপনাদের? কেন আপনারা শাহরিয়ার নাফিসদেরকে প্রশ্ন করতে দেবেন না? খারাপ কিছু বলেছি, লিখে যাচ্ছি। এরকম একটা ঘটনা কি একজন এক্স ক্রিকেটার, এক্স ক্যাপ্টেন ছি লিখবে না কি লিখবে? বাবা দিবে, তালি দিবে? এবার আসুন ইন্টারেস্টিং পয়েন্টে। এই ঘটনা আমরা দেখেছি কোথায়? টিভি পর্দায় টি স্পোর্টস সেটা টেলিকাস্ট করেছে। টি স্পোর্টস এর আগেও আমরা দেখেছি যে এনসিএল T20 অসাধারণভাবে টেলিকাস্ট করেছিল, আমরা দেখেছি।